সামনে আমার অবজারভেশন 2026-27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে। বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া, এটা ভবিষ্যৎবাণী নয়। আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও বলছেন যে 2023 সাল থেকে 26 সাল খাদ্যমন্দার মতো যান। দেখেন নাই, তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না। এখানে একটা সলিউশন বলছে, ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। কি উপদেশ? এই যে জাকাত, যেটা জাকাত, আমাদের জাকাত যেটা আছে, এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে। করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে, ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এর পাশাপাশি তারা যেটা বলেছেন, ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন। তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন, এটার সাথে আমি 100% একমত। কারণ আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এটা কি জানেন? হয়তো জানেন না। কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা, তারপর ব্যবসা এবং যাকাত। অতএব তারা ঠিকই বলেছেন, দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায়। ঠিক বলেছেন, আমি একমত। তো যাকাত যেটা কথা বলছিলাম, বাম দিকে যাকাত আসবে, তো যাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই। যাদের শোনেন, বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে। আর যাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল করে দিক। আমরা দোয়া করি, আমরা কারো খারাপ চাবো, সবার জন্য হেদায়েতের দোয়া করব। টাকা থাকতে তো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু হতে না পারলাম তাহলে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই, ধন আপনাকে আল্লাহ দিতেই পারে। এই ধনটাকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। তো অনুরোধ থাকবে, দেখেন আপনারা যদি একটা এলাকার যাকাত কালেক্ট করতে পারেন, মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে, আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম পল্লী অনেক জায়গা আছে না? এক বছরের যাকাতের টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব, কর্মে আনা সম্ভব। ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন, ওরা কাজ করবে না ইনশাআল্লাহ। কোনো মেয়ে এই কাজ করতে চায় না, আমার মতে কোনো মেয়ে চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো। কোনো মেয়ে চাবে? কখনো চাবে না। ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন, এই যাকাতের টাকা দিয়ে দেখবেন ইনশাআল্লাহ সে খারাপ পথ ছেড়ে দিয়েছে। অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই, টাকা পয়সা নাই, পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দেশকে কিছু দিতে চায়, টাকা নাই। তাকে আমরা হেল্প করতে পারি না? পারি। অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে, তাকে বুঝান, দিনের হেদায়েত দেন যে ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব, ভালো ব্যবসা দিব, তুমি ছাড়বা কিনা? বলবো আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বুঝালে ছেড়ে দিবে ইনশাআল্লাহ। এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা, আত্ম উন্নয়নমূলক বলেন, যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন, এখানে যাকাত একটা বড় শক্তি হতে পারে। তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং যাকাতের যে 8টা খাত আছে এই খাতগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যায়, জানেন? অমুসলিম যদি কেউ থাকে, দরিদ্র, তাকেও যাকাত দিয়ে সহযোগিতা করা যায়। আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে। আরো বাড়বে দিন দিন, দেখেন। আমরা তো সহযোগিতা করছি না। আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, আপনি যাচ্ছেন না। এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে, ও তো তার দলেই ভিড়বে তখন। স্বাভাবিক, এটাই হচ্ছে এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদের। বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই? যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সূরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা তাদের এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সালাতের গুরুত্ব, মানে সে সালাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বুঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাপ চোখের কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি, দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা দিনুক। দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলেছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে না। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, যাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না।
কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, আমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তো উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে। নাউজুবিল্লাহ। ওই যে ডারউইনের মতবাদ, কি থিওরি অফ এভলিউশন নাকি? হ্যাঁ, তাই তো মনে হয়। অনেক জায়গায় পড়ছি ভাই, ভুলে গেছি। যাই হোক, মানুষ তো আল্লাহকে চিনছে না। এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই। এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই এখানে কোনো। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। খেয়াল করে দেখবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সদকা করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি এমন, যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায়। আর টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে। কত প্রশ্ন, ইসলামে এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ, ইসলামে কি পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ, স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেন্স্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিনুক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি, অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি। কিভাবে উত্তর দিবে মান রব্বুক? 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তোবা, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই, পারল না। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হবে। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন। এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া, ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করবে? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। একটা হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে, যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি 1 ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই 1 ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান।
তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে, সে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি নাই। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা?